নর্দমায় ঝাড়ু সেবা করব না? গুরুমঞ্জুরি প্রদত্ত আমার যে রূপ, আমার যে কেশ, সুবিশাল কেশ রাশি, তা দিয়ে নর্দমা পরিষ্কার করব? রাধারানী, তোমার বাচ্চাগার পরিষ্কার করবার জন্য এই সেবাটুকু আমায় দাও। দিন সেবা চেয়ে নিচ্ছেন, বলি অন্য কোনো সেবা নয় কেন? তুলসীকে ডেকে বলতে পারেন, তুলসী, ও তুলসী, আমার চরণের নুপুরটা খুলে গিয়েছে, নুপুরটাকে লাগিয়ে দাও। আমার গলার সাতনরি হাতটা ছিঁড়ে গিয়েছে, জুড়ে দাও তো। আমার ফুলমালাটা খুলে গিয়েছে, লাগিয়ে দাও। আমার কেশবিন্যাসে ফুলগুলো সাজিয়েছিলে, তা ঝরে গেল, আবার নতুন করে সাজিয়ে দাও তো। ও তুলসী, তুলসী এসো, আমার চরণে অলক্ত তো পুড়িয়ে দাও তো। আমার চরণে আলতাটা ধুয়ে গেল গো। ওই দেখো না, মাধব আমার চরণে পড়ে এত কাঁদলো, এত কাঁদলো, চরণের আলতাটাই ধুয়ে গেল। আমার চরণে আবার আলতা পরিয়ে দাও না গো। তুলসী বলছেন, এখন থেকে আর অমন করে এই উঁচু সেবাগুলো তোমার করবার আমার ইচ্ছা নাই, সবচাইতে নিচু সেবা করব। সবচাইতে নিচু সেবা, আমাকে সেবার অধিকার দাও। সবাই সেবার অধিকার চায়, অনেক বড় বড় সেবা করবে সবাই। এখানে রূপমঞ্জুরির আনুগত্যে সবাই সেবা করেন। মঞ্জুরির শ্রীচরণে নিবেদন করছেন তুলসী, রতি। দয়া করে আমাকে এই সেবা দাও না গো। রাধারানী আমায় বলবেন, এই আজকে তোর কি সেবা রে? সারা শরীরে এই কি লেগেছে? সব কি হয়েছে? তো সারা শরীর এমন নর্দমার নোংরা জলে দুর্গন্ধ বেরোচ্ছে। তখন আমি বলবো, দেখা, এইসব নর্দমার নোংরা আমার শরীরে লেগেছে তা নয়, অনেকটা এইরকম জানো, অনেকটা মাদৃশ্য অধম জীবের মতন। বাইরে নোংরা লাগলে ধুয়ে পরিষ্কার করে ফেলি, বাইরে স্নান করলে বাইরের নোংরাটা চলে যায়, কিন্তু হাজার চেষ্টা করলেও ভেতরের নোংরা যায় না। যা কাম, যা ক্রোধ, যা লোভ, যা অজ্ঞানতা থেকে আসে, যা মোহ মায়া থেকে আসে, কপটতা, লালসা, ভেতরের নোংরা, নর্দমার দুর্গন্ধের চাইতেও বেশি দুর্গন্ধ। বাইরে পরিষ্কার করে রাখা যায়, কিন্তু ভেতরের দুর্গন্ধকে কে পরিষ্কার করবে? রাধারানী তুমি ছাড়া কে পারবে বলো? প্রতিদিন স্নান করি জানো, প্রতিদিন স্নান করি, অথচ ভেতরের নোংরা গেল না। মহাপ্রভু চিৎকার করে বারবার আমার জন্য বলেছেন, আমাদের জন্য বলেছেন,
चेतो दर्पण मार्जनम भवो महादावाग्नि निर्वापनम। चित्तरूप दर्पण परिष्कार करो। चित्ते जे নোংরা তা পরিষ্কার করে নাও। অনেক অপরিষ্কার হয়েছে, অনেক দিন নিতাই বলা হয় নাই, গৌর বলা হয় নাই, অনেক দিন হরির নাম হয় নাই ভালোবেসে শ্রদ্ধার সাথে। আকুলতায় ব্যাকুলতায় অমন করে নিজেকে সঁপে দেওয়া হয়ে ওঠে নাই। আহারে, তাই ভেতরটা নোংরা হয়ে গেছে। চিত্তরূপ দর্পণটা বারবার পরিষ্কার করো, বারবার পরিষ্কার করো। কি দিয়ে পরিষ্কার করবো গো? মন পরিষ্কারের কি কোনো এমন বিষয় আছে? বাইরেটা না হয় পরিষ্কার করি জল দিয়ে, প্রতিদিন স্নান করে বাইরেটাকে পরিষ্কার করি, কিন্তু অন্তর পরিষ্কার করবো কি করে? রঘুনাথ দাস গোস্বামী পাদ নর্দমা পরিষ্কার করছেন, তার সুবিশাল কেশ দ্বারা পরিষ্কার করছেন নর্দমা। ঝাড়ু ব্যবহার করছেন না। একজন মঞ্জুরি এসে বললেন, এই ঝাড়ুটা নাও, ঝাড়ুটা দিয়ে নর্দমা পরিষ্কার করো। ঝাড়ু দিয়ে তো করাই হয়। তাতে তো আমি সেবা করতে পারলাম না। আমার এই শরীরের দ্বারা যদি সেবা হতো। ঝাড়ু তো সেবা করে। ঝাড়ু কত ভাগ্যবান দেখো। বৃন্দাবনের ঝাড়ু, সে ভগবানের সেবা করেন, রাধারানীর সেবা করেন, ধামের সেবা হয়। কিন্তু আমি ঝাড়ু তো হতে পারলাম না। অথচ দেবদুর্লভ মনুষ্য জন্ম দিলেন। বিধাতার কি দিব্য সুন্দর রচনা দেখো। দেবতার চাইতে সুন্দর এক রূপ দিলেন। দেবদুর্লভ। দেবতার চাইতেও সুন্দর কেন গো? বলে দেবতা ভজন করতে পারে না, অমন করে কাঁদতে পারে না। বৃন্দাবনে পড়ে থেকে মাথা ঠুকরে ঠুকরে রাধে রাধে বলে অমন করে কাঁদতে পারে না। না পাবার বেদনায় অমন করে আকুল হয়ে বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবনেশ্বরী রাধারানীর চরণে পড়ে থাকার আবেদন জানাতে পারে না। স্বর্গে থাকে যে, স্বর্গের আনন্দ ভোগ। যতক্ষণ পুণ্যক্ষয় না হয় ততক্ষণ স্বর্গের আনন্দে বিভোর হয়ে থাকতে হয়। ও আনন্দ যে আনন্দ না। আর এই স্বর্গ তো দূরের কথা। কৃষ্ণের লীলারস যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ তাহে নহে এক বিন্দুরে। স্বর্গলোক তো দূরের কথা, ব্রহ্মলোকের আনন্দকে পর্যন্ত তিরস্কার করে কৃষ্ণের লীলা রসের আনন্দ, বৃন্দাবনের মাধুর্য রসের আনন্দ। বৃন্দাবনের মাধুর্য রসের আনন্দ। এই আনন্দের সীমা
সীমা নাই অসীম। এই অনন্ত মাধুর্যের রসাস্বাদনে নিমগ্ন থাকে। ভাবোল্লাসা রতি বলা হয় এই জন্য। হরিশ্বর নাম ভাবোল্লাসা রতি বলা হয়। ভাবোল্লাসা রতি আমাদের যে ভজন পদ্ধতি, এই ভজন পদ্ধতিকে, গৌড়ীয় ভজন পদ্ধতিকে বলা হয় ভাবোল্লাসা রতি। এই ভাবোল্লাসা রতিতে দুটো শব্দ আছে, ভাব আর উল্লাস। এই ভাব প্রাপ্তির জন্য কঠিন কঠিন কয়েকটি সিঁড়ি অতিক্রম করতে হয়। উল্লাস মানে আনন্দ, এ আনন্দরূপী। এই আনন্দটা আনন্দ ঘন বিগ্রহ করুণাময়ী রাধারানীও যে আনন্দ প্রাপ্তির জন্য আনন্দময়ী লাদিনী শক্তি করুণাময়ী রাধারানীর চরণী নিজেকে সঁপে দেন। এখানে আনন্দ, ভাব আর উল্লাস। ভাবের প্রাপ্তির জন্য আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, এই যে সিঁড়িগুলোর নাম, কঠিন কঠিন সিঁড়ি অতিক্রম করতে হয়। আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চম নিষ্ঠা, ষষ্ঠ রুচি, সপ্তম আসক্তি, অষ্টম ভাব আর নবম প্রেম। এই অষ্টম ভাবের কাছে গিয়ে পৌঁছতে সাধককে আগে এতগুলো সিঁড়িকে অতিক্রম করতে হয়, ভজনে প্রবেশের অধিকার হয়। প্রথম সিঁড়িটির নাম শ্রদ্ধা। মহারাজ, প্রথম সিঁড়িতেই অতিক্রম হলো না, ভাবোল্লাসা রতি কি করে আস্বাদন হবে বলো না গো? রাধে রাধে। কি করে এই মঞ্জুরি সেবা, কি করে এই স্বরূপের অধিকারী হব, কেমন করে আসবে? তার জন্য সাধনা চাই। তাহলে এই ভাব আর উল্লাস, এ ভাব তো যেখানকার সেখানকার ভাব নয়। এ ভাব সেই রাধা রানীর চরণী, রাধা রানীর স্মরণী, রাধা রানীর মননী, রাধা রানীতে নিমগ্না হয়ে যে ভাব আস্বাদন করা যায়, এই ভাব তো যেখানে সেখানে পাওয়া যাবে না। এই জন্য আমাদের মঞ্জুরি স্বরূপের উপাসনা, ভাবোল্লাসা রতি। নিজেকে যত অযোগ্য চিন্তা করা যায়, তত এই রতি গভীরতর গভীরতম হতে শুরু করে। যত নিজেকে অযোগ্য বিচার করা যায়, নিজেকে অযোগ্যতা বিচার, এখানেই প্রেম প্রাপ্তি, এখানেই সাধিকা মঞ্জুরি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আজকে একটা কথা অনুভব হচ্ছিল সন্ধ্যাকালীন সময়। আমার প্রিয় ভগিনী গুরুবন বলছিল, মহারাজ আমি তো চলে যাব, মাঝখান থেকে উঠে গেলে কেমন হয়? খুব কষ্ট হবে। আমি বললাম ভালো তো। বলে কি করে ভালো হলো? না পাবার বেদনাটার প্রয়োজন আছে কিনা বলো? পাবার আনন্দ নিতে হয়, না পাবার বেদনার বড় প্রয়োজন। পেলাম না,
তাই ওখানে আশা, পেয়েছি তাই আনন্দ। কিন্তু আশা থেকে গেল, আশাটা নিয়ে গেলাম, বেদনাটা নিয়ে গেলাম। এখানে যে বেদনা নিতে এসেছি আমরা, প্রেমের দরবারে যদি একটু করে বেদনা নাই নিতে পারি, বেদনা না না না, সংসার তো বেদনা দেয়, ও বেদনার প্রয়োজন নাই আমাদের। ও সংসারের বেদনা তাকে স্পর্শ কখনো করে না। কাকে? যে সাধক, তাকে কখনো সংসারের বেদনা স্পর্শ করে না। সেই জন্যই দেখুন না, গীতায় তার স্পষ্ট করে দেওয়া আছে, ওখানে কোনো বেদনা আছে ভক্তির? ভগবত ভক্তির কোনো বেদনা স্পর্শ করে? ওই দেখুন না, শুনুন না। শীতেষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ। শীতেষ্ণ সুখে দুঃখ সমসঙ্গ। শীত উষ্ণ, গরম আর ঠান্ডা সাধকের কাছে এক। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টেন কেনচিত অনিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। দুঃখ আর সুখ, এই সংসার থেকে পাওয়া বিষয় দুটোই যে মিথ্যা তা সাধক জানতে পারে। আমি আমার এই বোধ সাধকের নাই। সংসারে কেবলমাত্র কর্তব্য করতে এসেছি, সংসার তো মিথ্যা, এই জানতে পেরে গিয়েছে সাধক। তাই সংসার থেকে পাওয়া দুঃখ তাকে স্পর্শ করে না। তবে এখান থেকে যে দুঃখটা নিতে এসেছি, বলে মহারাজ আমরা দুঃখ নিতে এসেছি? বলে হ্যাঁ, এই দুঃখটার অনুভব চাই, এই দুঃখটাকে আমাদের গ্রহণ করতে হবে। কোন দুঃখ? ভজন না করার দুঃখ, শ্রদ্ধা হলো না বলে দুঃখ, ভক্তি হলো না বলে দুঃখ, ভগবানের সেবা করতে পারলাম না বলে দুঃখ। কোনটা দুঃখ? ভজন হলো না, ভক্তি হলো না, সেবা করতে পারলাম না। বৃন্দাবনে প্রবেশের অধিকার তো অনেক দূরের কথা। হ্যাঁ, বলি মঞ্জুরি স্বরূপের ভজন। বাবাশ্রীকে জিজ্ঞেস করেছিলাম, বাবাশ্রী কখন যোগ্য হন? হ্যাঁ, কখন যোগ্য হন? এই ভজনের যোগ্য কখন হয় গো? বাবাশ্রী উত্তর দিলেন, সব ছেড়ে যখন শূন্য হয়ে যায় তখন পায়। ছাড়তে হবে। শক্ত করে ধরে রেখেছি সংসারের দড়িটা। মায়া তো বাঁচছে, আমি আরো নিজে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিচ্ছি। আরো শক্ত করে বাঁধছি সংসারের দড়িটা, আরো কঠিন করে বেঁধে রেখেছি সংসারের দড়িটা, আরো বাঁধছি। মায়া তো আরোই বাঁধছে। মায়ার কার্য সে আরো কঠিন ভাবে করছে, আমি মায়াতে আরো বেশি বাধা পড়ে যাচ্ছি। আমিও মায়ার তালে তালেই করছি। মায়া নাচায় আমি নাচি, মায়া কাঁদায় আমি কাঁদি, মায়া হাসায় আমি হাসি, মায়া চলায় আমি চলি, মায়া ঘুম পাড়ায় আমি ঘুমিয়ে থাকি। কিন্তু কখনো কোনো সময় তার ইশারায় চলি না। ভগবান বলছেন না না, এটা মায়া। ওরে ওই পথ নয়, ওই কথা নয়, ওই ধ্যান নয়, ও আনন্দ নয়, ও সুখ নয়, ও কথা নয়। কথা তো একটাই, আমার কথা। এই জন্য সংসার আমাকে ডুবিয়ে রেখেছে, সংসারে ডুবে আছি। বেদনা নিতে এসেছি আমরা সবাই। রঘুনাথ দাস গোস্বামী যেমন বেদনায় কাঁদছেন, বেদনা না হলে কারুর চোখে জল আসে না। যে ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, ঘরের জন্য কাঁদে, সংসারের জন্য কাঁদে, তারও বেদনা। ও সংসারের বেদনা।
আর যে ভক্তির জগতে কাঁদে তারও বেদনা। তবে সেই বেদনাকে সংসারের বেদনার সঙ্গে তুলনা করা যায় না। সংসারের বেদনা তো মায়া কর্তৃক, আর রাধারানীর চরণের কাছে যে বেদনা, ভক্তি প্রেমের কাছে যে বেদনা, প্রেমের দরবারে এসে চোখের জলে হাবুডুবু খেয়ে যে বেদনা, সে বেদনা মায়া মুক্ত হলে হয়। বলো না গো রাধে রাধে। সবাই ভালো করে ধ্যান দাও, মায়া মুক্ত হলে সে বেদনার অনুভব হয়। পেলাম না বলে কাঁদছি, হলো না বলে কাঁদছি। এই মায়া মুক্ত না হলে অমন ভাবে কাঁদতে পারে না। মায়া মুক্তর কান্না, সংসারের কান্না মায়া যুক্ত হয়ে কান্না। বিষয়ে যে রূপ প্রীতি আছে আমার, সেই রূপ প্রীতি হোক চরণে তোমার। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার। বিষয় বাসনায় মোর পাপ হইল ভার, সংসারের তরে হিয়া সদা মোর কাঁদে। নিতাই ভুলিয়া মুই রইনু বিষাদে। বিষাদ কেন? ভুলে গেছি তাই বিষাদ। তবে আমার রাধারানী চায় তুমি যেন খুব সেবা করো, খুব সেবায় নিমগ্ন থাকো। না পাবার বেদনার অনুভব হোক, কখন বেদনার অনুভব হবে? যখন সম্বন্ধ হবে। সম্বন্ধ না হলে কখনো কোনো সময় বেদনার অনুভব হয় বুঝি? একটা মানুষ চিৎকার করে বাইরে চেঁচিয়ে উঠেছে, ওই দেখো, আরে মরে গেল গো, ছেলেটা মরে গেল, ওই দেখো ছেলেটা গাড়ি চাপা পড়লো, মরে গেল গো, মরে গেল গো, মরে গেল গো। কার কার ছেলে আছে, যত মা আছে সবাই চেঁচিয়ে উঠলো, হ্যাঁ রে অনির্বাণ কোথায় গেলি রে, এই সুবল কই গেলি রে, এই রাজা কোথায় গেলি রে। এই রাজার কিছু হলো না তো? আমার রাজা কই? নিজের ছেলের নাম ধরে ডাকছে, রাজা এই এই তুই কোথায় গেলি রে, এ আমার অনুজ কোথায় গেলি রে। কি রে ব্যাপারটা কি? সবাই নিজের ছেলের খোঁজ করছে কেন? আমার ছেলে চাপা পড়েনি তো? সব মায়ের ভীতি আছে। যখন জানতে পারলো ওই পাশের বাড়ির যে রতন আছে ও মরে গেল, সব মায়ের কান্না এখন কমে গেল, সব মায়ের ভয় ভীতি সব পালিয়ে গিয়েছে। কিন্তু রতনের মা পড়ে পড়ে কাঁদছে, রতনের মা পড়ে পড়ে কাঁদছে, মাথা টুকরে টুকরে কাঁদছে। ও রতনের মা, তুমি এত কাঁদছো কেন? বলে আমার ছেলে গো, আমার ছেলে। আমার আচ্ছা, সবুজের মা কেন কাঁদলো না? অনুজের মা কেন কাঁদলো না? ছেলেটা আমার না, তাই অমন করে কাঁদছে না। অমন করে কাঁদছে না কেন? আমার মা, তাই কাঁদছে। দেখো রাধারানী যেন বলছেন, আমার ভক্ত, আমার দাস, আমার সেবক। সাধক কেন কাঁদছেন? সাধক জেনে গিয়েছেন আমার বলতে কেবলমাত্র আমার রাধারানী। বলো না গো, আমার কে? আমার রাধা। আমার জগতে আর কিছু নাই।
আমার রাধা, আমার শ্যামসুন্দর। প্রেম ভক্তির অনুভব কার কার হয়? যার অনুভব হয়ে গিয়েছে এই প্রেম ধর্ম আমার, রাধারানী আমার, বলো না গো রাধে রাধে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী একদিন কি করেছেন জানেন? একদিন নিজের কুটিয়ার দরজাটা ঠক করে বন্ধ